ডক্টর ইউনূস সাহেব। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের সবচেয়ে বড় ব্যর্থতা, উনি কার হাতে ক্ষমতা দিয়ে গেলেন যে তারা আজকে তাদের সামনে আজকে একজনের কথা শুনলাম, এক মানে হঠাৎ কিছু জিনিস বাড়াচ্ছে, সিনিয়র সাংবাদিক, সিনিয়র লয়ার, আজকে এক সিনিয়র লয়ারের মুখে শুনলাম কি বললেন উনি বললেন যে ইবলিসের চেহারা আমরা তো দেখিনি ভাই, আমাদের জানা নাই, উনি হয়তো দেখছে, উনি দেখছে ইবলিসের চেহারার চেয়েও খারাপ চেহারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাহলে ইবলিসের সাথে সম্পর্ক থাকতে পারে কার? ইবলিসের বন্ধুর, আমরা তো দেখতে পাচ্ছি না। তাহলে উনি নিশ্চয়ই ইবলিসের বন্ধু, সেই কারণে উনি ইবলিসকে দেখতে পাইছেন। উনি বলছেন যারা আমরা এই জুলাইকে ধারণ করি, আমরা সব পাকিস্তানের জারজ সন্তান। আজকে আপনাদের মাধ্যমে তার কাছে আমি কিছু প্রশ্ন রেখে যাই, দয়া করে জেদাই খান পান্না সাহেব একটু উত্তর দেন এই প্রশ্নগুলো। আপনারা তো বলতেছেন যে জুলাইয়ের সন্তানরা পাকিস্তানের জারজ সন্তান, দয়া করে উত্তর দেন যে ৭১ নিয়ে গর্ববোধ করেন, সে ৭১ কি আমার স্বাধীনতা ছিল না পরাধীনতা ছিল? কেন বলেন না ৭ দফা চুক্তি করে শেখ মুজিব এদেশের দাসত্ব, ইন্ডিয়ার দাসত্ব মেনে নিয়ে এদেশকে করদ রাষ্ট্রে পরিণত করেছিল, সে বিষয়ে জেদাই খান পান্না আপনার বক্তব্য কি? জেদাই খান পান্না সাহেব বলেন ধর্মনিরপেক্ষ স্বাধীনতার মূল মন্ত্র, বলেন না ৬ দফার মধ্যে ধর্মনিরপেক্ষতা ছিল কিনা? ৬৯-এর ১১ দফার মধ্যে ৬ দফা ছিল কিনা? বলেন না ২৫ বছরের চুক্তি ভারতের সাথে দাসত্বতা ছিল কিনা? একথা কেন বলেন না? একথা বলতে কেন লজ্জা পান? আজকে আরো সাংঘাতিক কথাই জেদাই খান পান্না বলেছে, তিনি এখনো বিশ্বাস করেন এই ফ্যাসিবাদ, এই বিশ্বাসঘাতক ভারতের তাবেদার, ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নাকি এখনো প্রধানমন্ত্রী। কত বড় দুঃসাহস হলে এই বাংলার মাটিতে জেদাই খান পান্নারা এই কথা বলে, আর সরকার চেয়ে চেয়ে দেখে, সরকার চেয়ে চেয়ে দেখে। জুলাই সনদ নিয়ে তারা এখনো দাঁড়ায় পাড়ায় করে। সেই জন্যে আজকে আরো অন্যরা আছে, খালি একটা কথাই বলবো, আজ জুলাই শক্তি দ্বিধা বিভক্ত। জুলাই শক্তিকে এক হতে হবে, এক কাতারে আসতে হবে।